আসসালামু আলাইকুম। আমি আজকে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব, সাথে কয়েকটা আলুও দিছি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মাছগুলোকে মরিচ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হলে মাছগুলো দিয়ে দেব। আমার সকাল সেই ভোর 5টায় উঠতে হয়, কারণ আমাদের এখানে 7:30-7টার দিকে গ্যাস চলে যায়। তারপরে তো এখন গরম, একটু গ্যাস থাকে, শীতের দিন অনেক কষ্ট হয়। 6টা বাজে গ্যাস চলে যায়, তখন 4টার দিকে উঠতে হয়। তো মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দিচ্ছি। আমি এই রান্নাবান্নার মাঝখানে সকাল 6টায় একটা ভিডিও আপলোড করি, তারপর অন্য একজনের ভিডিও দেখি, কমেন্ট করি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। মোট কথা সকাল ভোরে ঘুম থেকে উঠে একটা যুদ্ধ করতে হয়, তারপরে আবার মেয়ের স্কুল আছে, মেয়েকে নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়, আবার গিয়ে আনতে হয়। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে রান্না করলে আমার কাছে একটু ভালো লাগে। আমি মুরগির মাংস রান্না করলে আলু ভেজে নিই। আলুটা ভেজে দিলে একটু অন্যরকম স্বাদ আসে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, তারপর হচ্ছে রসুন বাটা, লবণ একসাথে আমি পানি দিয়ে মিশিয়ে নিলাম। এবার মশলাগুলো ঢেলে দিলাম। যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। এবার মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে নেব। এবার এই কষানো মশলাটুকুর ভিতরেই আমি ভেজে রাখছি আলুগুলো আর 2টা টমেটো এখানে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। তরকারিটা সত্যি অনেক টেস্ট হয়েছে, আমার রান্নাগুলো শেষ। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।